সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিস, সেটা সকলে জানেন। তবে ভাই, এটা সাধারণ কোনো মজলিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটার নাম দিয়েছেন জান্নাতের বাগান। জোরে বলুন। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এক সময় সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের কথা বলবো না? আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের খবর দেব না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয়ই আপনি বলে দেন কোনটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত জায়গাতে আল্লাহ রাসূলের আলোচনা হবে ওটাই হলো জান্নাতের বাগান। চিল্লে হবে না সুবহানাল্লাহ? এবার আশা করি জোরে আওয়াজ পাবো ইনশাআল্লাহ। আপনি বসে আছেন কোথায়? এখনো কথা বলে না। জান্নাতের বাগান। ভাই, এখানে সবার সৌভাগ্য জোটে না। জোটে কি? আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনেতে আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি। আল্লাহ সেটাও কোরআনে লোড করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক জিন জাতিকে আর ইনসানকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, আমার বান্দারা আমার উপাসনা করবে, আমার বান্দারা আমার ইবাদত করবে। আল্লাহ বলে, বান্দার ইবাদতে যদি আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দয়ার জান্নাত রেখেছি। জান্নাতে কে কে যেতে চান হাত তোলেন তো। জান্নাতে কে কে যেতে চান হাত লাবান। আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন। আমি কিন্তু আয়াতের দিকে এখনো যাইনি, যাব ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, যে কথা বোঝাতে চাইছিলাম,